আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। চিনি রান্নাবান্নার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, সবজি খিচুড়ি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া একটি কাহিনী। আমি রাইস কুকারে ভাত বসিয়েছিলাম, পানি কম দেওয়ার কারণে উপরের ভাতগুলো একদম সিদ্ধ হয়নি আর নিচেরগুলো বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই খিচুড়িটা রান্না করার। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই খিচুড়িটা আমি কিভাবে রান্না করেছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখানে আমি খেসারি ডাল এবং বুটের ডাল নিয়েছি, বা ছোলার ডাল যেটাই বলেন আপনারা। আমি দুপদের ডাল ভিজিয়ে 30 মিনিট ভিজিয়ে তারপর ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে একটি আলু কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কিছু বরবটি কেটে ধুয়ে নিয়েছি। এখানে পুঁই পাতাগুলোকে আমি কুটে তারপর ক্লিন করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি, নিয়েছি রসুন বাটা, নিয়েছি কাঁচামরিচ ফালি করে। এখন আমি ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনার চাইলে এখানে আদা বাটা অথবা কি তেজপাতাও অ্যাড করে দিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি ডালটাকে সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব বরবটিগুলো। এখন আমি সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢেকে রান্না করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো। এখন আমি এই পর্যায়ে আরও একটু ঢেকে রান্না করে নিব। একটু দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার ডালটা ভাঙা শুরু হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি ভাতগুলো অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাতের কি অবস্থা হয়েছিল। সবগুলো ভাত দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ ভাতের সাথে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি পুঁই পাতাগুলো। এখন আমি পুঁই শাকের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন পুঁই পাতাটা সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিব। আপনারা চাইলে রাতের বা সকালের বেঁচে যাওয়া ভাত দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন। আর এখন আমি চেক করে লবণটাকে চেক করে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভাজার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ এবং রসুনটাকে গাঢ় বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা জিরার গুঁড়ো। আপনারা এখানে চাইলে গোটা জিরা অথবা ফোড়ন অ্যাড করে দিতে পারেন। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি খিচুড়ির সাথে ঢেলে দিয়ে দিয়েছি।
এখন আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুব অসাধারণ লেগেছিল, অনেক মজার হয়েছিল এই খিচুড়িটা। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী আপডেট খুব সহজে পেয়ে যান।